লাগে। চায়ের রংটা দেখো, হলুদ 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 রঙের চা। মা দুধ চার নিচে হলুদ দিয়ে, আমি আবার কে বলছি চায়ের তুমি হলুদ দিচ্ছ, ওই একটুখানি পড়েছে। তোমার নানু কি করেছে দেখো। ওরা টেস্টি হয়েছে চাটা আজকে। কি করেছিল বাবা? অনেক টেস্ট হয়েছে। সত্যি টেস্ট আর হয়েছে, তোরা বাড়িতে এরকম করে বানিয়ে খাবি বেশ। সত্যি ভালো টেস্ট হয়েছে কিন্তু। ছোট মুখের মধ্যে মেশিনের মধ্যে ভরে যাচ্ছে। লিচু খাচ্ছে আবার? লিচুগুলো ফেলতে সুজি হবে। খেলো, বিস্কুট খেলো। তার আগে ঘুম থেকে লিচু খেতে বলে, বলবে। দাদা চালিয়ে যাও। ভোর 4টে থেকে লিচু খাচ্ছ? তুই একদিন বলছিলি না যে কাটলিচু খাবে, বোলপুর গিয়েছে। খেতে পাই নাই বলে এমন খাবার খাচ্ছেও, বন্ধ নাই খাওয়া। আর পেটে ব্যথা করছে তাও খাচ্ছে। এ ননটা আমার এত হাঁচি লেগেছে। কত লিচু খাচ্ছিস তুই? তোরে বলবো বলে। চালিয়ে দিচ্ছে। আমার হাসি ভাই কসমা গাড়িতে বলতেছে, গাড়িতে ব্রেকটা কষে দিচ্ছে। তখন তো আলার তেলে পলে যেতাম না, আলার তেলে আমি পলে যেতাম না। এখনই তো বলে যেতাম। তুমি কেন সকাল থেকে লিচু খাচ্ছ ভোরবেলা থেকে? বলে একটা খাই এখন, পরে আবার খাবো। ওষুধ তো সব গোলমাল হয়ে গেছে, প্যাকেটগুলো ঠিক করতে হবে। ওষুধগুলো ঠিকঠাক করো তো, দেখো তো কার কোনটা। একবারে সব নিয়ে চলে আসলাম বাবা, যতদিন লেখা ছিল। হ্যাঁ অনেক টাকা লাগলো না গো? ও ঠিক আছে, লাগলে অসুবিধা নেই, কারণ তোমার ওইখানে যে পাবে না, খুঁজবে কি দরকার আছে। একখানে ওষুধ এখানেও নাই, ওরা ম্যানেজ করে দিল। কি করো তুমি যে? মানে এইখানে যে ওষুধটা ছিল না, ওই ওষুধ তুমি ওইখানে পেতেই না কোনো মতে। আর আমার ওষুধটা ওটা কার কে জানে, মারটা মনে হয়। আমি ইয়েগুলো হয়েছে, শুধু তোমারটা ঠিকঠাক আছে, বাকি মার বাবাটা একটু গোলমাল আছে। দেখুন এটা কার, দেখো তো একবার প্রেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে দেখো। এই ওষুধটা প্রচুর দাম এগুলো। ডাক্তারে বলে সব ঠিক আছে, দেখো ওষুধ কেন খাবে? এগুলো সাপ্লিমেন্ট টাইপের ওষুধ, এগুলো অসুবিধা নেই। ক্যালসিয়াম, ভিটামিন ডি, তারপর জয়েন্ট ফয়েন্টের হ্যান ত্যান। এই যে এটা মনে হয় তোমারই ঘটে, তারা আমার গোলমাল করে না। হ্যাঁ এটা তোমার তো, সারাদিন তোমরা শুধু তখন ওষুধ খাবা। তাছাড়া কি করবো? সকালে ঘুম থেকে কোনো কাজ নাই, বসে বসে ওষুধ খাওয়া, ওষুধ না খুব বেশি ওষুধ তো দেয় নাই, এটা অনেক দিনের ওষুধ বলে তো মনে হচ্ছে। 2-3 রকমের ওষুধ, 3-4 রকমের ওষুধ আছে। এই ওষুধটা সেদিনকে একবার দিছিল না, এর আগে। একটু ভাবে ঠিক। বাবা যে ইয়ে খায়, তামাক খায়, দেখো লিখে দিয়েছে ওদের। ওটা ভালো করেছে, ভালো করেছে। ওইটাই বন্ধ করতে হতো বাবার আগে। খেয়েছে কালকে পর থেকে? কালকে পর থেকে খেয়েছে। বাবা ওষুধ এখনো শুরু করে নাই, এখন পেয়েই যাবে। যেগুলো আনছে এগুলো শেষ করতে পারে না, তারপর তো বন্ধ করে। ওষুধ এখনো করেনি। তামাক না খেয়ে থাকবে কি করে গো মা? এই খৈনি, হ্যাঁ? মা না সুপারি খাবে শুধু, পারে থাকতে পারবে। গুটকা, খৈনি। আজকালে করতে হবে কষ্ট। আমি যদি এত বড় কষ্ট থেকে যদি সব কিছু ছেড়ে দিয়ে ঠিক করতে পারলাম, উনি পারবে না কেন? এটা তোমার 21 দিন। এই জন্যই আমি ডাক্তার দেখাতে যাই না, এই একটাই কারণ। তোমারই তো সবচেয়ে বেশি ওষুধ আমার দিয়েছে। জীবনে মানে আমি ওষুধ খেয়ে ত্রিহান পেটে থাকতে আমি এত ওষুধ খেয়েছি, মানে ওষুধ খেতে মানে গলায় গেলে আমার বমি পেয়ে যেত। তারপর থেকে মানে ওষুধ দেখলে আমার একটা আতঙ্কের মতো হয়ে গেছে। এমনিতে ত্রিহান পেটে থাকতে আমি কিছু খেতে পারতাম না, আর মানে গ্যাসের ওষুধ খেলে বমি হতো। তারপর থেকে মানে আমার শরীরে ওষুধ দেখলেই জ্বালা পড়া হয়, ওই জন্য আমি ডাক্তারও দেখাতে যাই না। আমার এই ডাক্তারটা দেখানো হতো অনেকদিন আগে থেকে। তাও তো দেখাতে চাইছিল না, বলে বলে দেখালাম জোর করে। না, বাবা দেখাবেই না সেদিনকে। ওদের না দেখাবো না, দেখাবো না। এই যে না দেখালে কত বড় শরীর এত অসুবিধা হয়ে গেছে। এইখানে এক জায়গায় খুব ভালো মাটন পাওয়া যায়, রেয়াজি খাচ্ছে, ওটা নিলাম। একটু আনারস নিচ্ছি ট্রেনের জন্য, আর তোমার জন্য একটা ফুল নিয়েছি। গিফট এনেছে, এই যে দেখে যাও। এসে না মাম্মা জন্য একটা গিফট এনেছি, দেখ। সুন্দর।
কি বলো তো? জানি এখানকার মেয়েগুলো মাথায় এরকম করে লাগায় কি মাগরা না কি বলে রে? মোগরা, মোগরা। খুবই সুন্দর, আমার বিশাল পছন্দ হয়েছে। কোথায় পেলা? ওই বাজারে। এখানে সব জায়গায় লোকাল না, এগুলো বিক্রি হয় সবসময়। হ্যাঁ, প্রচুর বিক্রি হচ্ছে, পুরো ঝুড়ি ঝুড়ি টাইপের। আমার রেডি? আনারসটা একবার খেয়ে দেখো শুধু, এখানকার আনারস এক পিস শুধু খেয়ে দেখো, বাবাকে একটু দাও। না, এরকম। দেখো 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 আমার দাদা অবস্থা। এরকম আনারস তুমি জীবনে কোনদিন খাও নাই। হ্যাঁ। দেখো আনারসের চৌকো ফেলে নাই, আনারসের চৌকো ফেলে নাই। দেখো একটা আনারস কিনে নিয়ে যাবো তো বাড়ি যাওয়ার সময়। তুমি খেয়েছো এখানে আনারস? না বাবা, আমি খাইনি। পান খাইছো তুমি? দেখো। বাবারে, এত মিষ্টি। কোনো গলা চুলকাবে না, কিচ্ছু হবে না, নুন চিনি কিচ্ছু নাই। দেখো একটা আনারস নেবো, কষ্ট হলেও নিয়ে যাবো। হুম হুম। না জানো, খাও, দারুণ মিষ্টি মিলে। আমি এখন ডেইলি আনারস খাচ্ছি এখানে। তাই? হ্যাঁ, আমার এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। আমাদের ওখানে আনারস খেতে পারবে না তুমি। না। আমাদের আর আমাদের এখানে চোখটা না বলা, তো খেতে পারবে না। এত মিষ্টি যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে আনারস কি টেস্ট। আনারস তো আমি বাড়িতে খাই না সেরকম, কেউ খায় না আমাদের এখানে, কাটা আলিস। আর এটা কোনো রকম ছাল ফেলে দিলেই হলো। জিভ চুলকায়, এরকম জিভ চুলকায় আমাদের এতে জিভ চুলকায়। আমাদের তো খেতে খাওয়াই যাবে না। এইগুলো এইগুলো না পেলে পরে সব চুল করে। আর এটা দেখো, মাটনটা দেখো তো কোয়ালিটিটা, রেয়াজি খাসি। রিয়াজি খাইছে এনেছে। আমরা তো মধ্যে খাই না, একবার দেখি টেস্ট করে কেমন লাগে। আমার তো ওই জন্য আমার আগ্রহ হলো। এই খাসি আমার ভালো না হয় বাবা, চর্বি নিয়ে নেয়, ওই মাংসের মধ্যে যেটুকু চর্বি ওটুকু। একটু খুব সুন্দর মাংস। যে এক পিস মাংস খেলে সত্যি খুব ভালো লাগবে। রিয়াজি খাসি খাইনি, আজকেই মনে হচ্ছে প্রথম খাবো। কতটা নিয়েছো বাবা? 1.5 কিলো আছে। 1.5 কিলো খেয়ে পারবা? ওই বিশ্বজিৎ দা আছে, আব্দুল আছে। তাহলে দেখছিলাম হ্যাঁ, খেতে পারবে না। আর রান্না করবা কিছু, আমার তো ছোট জায়গা। তাও তো ঠিক। হ্যাঁ, ওই ডিকচিটাতে হয়ে যাবে। নে নে। চকলেট। এখানে আমরা সবাই এখানকার মেয়ে হয়ে যাবো তো আজকে। আমাকে মুখের ভিতর আনারস ভরে দিয়ে বলছে, খাও তো তুমি। আমি কালকে দেখছিলাম ওদেরকে যে মাথায় লাগিয়ে কি সুন্দর লাগছে দেখতে। এই তো। খাবি? না, আমি খালি খেয়েছি, তুমি খাও। আমি তো খাবোই, তুমি খা। কালকে তো এটা বেশি ভালো। এটা বেশি ভালো। আমরা একটা আনারস নিয়ে যাবো না, ভাই খেতে পারবে। এই তোর খাবার না, আমি খাবার জন্য কিনেছি, তুই খেতে পারবি না, ঝাল। হ্যাঁ। না তুমি আনারস খাও দাদা। এই তো আমার টুনির মনে তো আলাদা লাগবে। সুন্দর হচ্ছে, দেখো দেখো তো আমার মামা আমরা। তুই হেবি সুন্দর, সেন্টটা ভালো। দুই পাশে দুটো দিতে হবে। না, এটা এরকম নেই। একটা করে। চলো, না চল, জুতো পর। নন্টেটাকে দেখুন, যেখানে যাবে ও গাড়ি, ওর সাইডে গাড়ির দোকানের সাইড দোকানে পেরোনোই যাবে না। কি করলো বলো? এখানে কি দাম গো গাড়ির। কোয়ালিটি আছে, কোয়ালিটি হবে। দেখুন, দুটো গাড়ি অলরেডি ওর কেনা হয়ে গিয়েছে। কাল থেকে তুমি কিছু খাবে না? আমি খেয়েছি, মাটনটা খাবো আমি বাড়ি যাই। এটা তো আমি রাত্রেবেলা। এবং যেদিন থেকে এখানে এসেছি প্রত্যেক দিন গাড়ি। আর আমি প্রতিদিন আজকেও আমি দেবো না ভেবেছিলাম, জোর করে নিয়ে গেলাম, কিন্তু কেঁদে কেটে মানে চুপ করানোই যাচ্ছিল না, যে লাস্টে বাধ্য হয়ে কিনে দিলাম। গাড়ি না কিনলে আমাকে খুঁজতে হতো, দিতেও করতে। এসে থেকে এই জায়গাটা কেমন বলা, সুন্দর। আমার খুব ভালো লাগে আমার জায়গাটা। আগের মালটা থেকে এই মালটা বাবা মামা আমি এই জায়গাটা আসতাম। এটা কাছে হয়ে যেতে, কালকে এলে ভালো হতো। না, আজকে এসে ভালো হতো, ঘুরতে পারবো। আমি একটা ফালুদা নিয়ে আসি। একটু জল বেরিয়েছে, আবার খাচ্ছে ওইখান থেকে এইটা খাচ্ছে, আমার খেতেই দিচ্ছে না আমার। কি রে মাম্মা, এখানে দেখুন কত রকমের যে বিরিয়ানি আছে, এখানে তার ঠিক নাই। কি আছে পাখি, তুমি জ্বলাচ্ছ মাকে? হাত দিয়ে খাও, অত চামচ দিয়ে খাওয়ার কি আছে? আমাকে হাত ধুতে যাবে ওইদিকে। এটা এত টেস্টি, তুমি যদি খেতে না।
শোনো, আমার মুখে বিরিয়ানি থেকে টেস্ট কিছু তো লাগে না। এটা আমি আগেরবার খেয়েছিলাম, আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ওই জন্য তনুকে নিয়ে এসেছি এখানে। দেখি একবার। ওই তো সময় দিয়ে আছে ভেতরে। আর আমার বিরিয়ানিটা দেখুন, এটা হচ্ছে গুন্টুর চিকেন বিরিয়ানি। খেতে স্বাদ আছে বিরিয়ানিটা, খুব সুন্দর খেতে। কালকের মলটা থেকে আজকের মলটা এসে ভালো লাগে। এটা বেশ ছোটোর মধ্যে সুন্দর। ওর মধ্যে আর জাঁকজমক টাইপের, ওইটাতে তো লাইট না, ওইটাও যাওয়ার জন্য হতো যদি তুমি রাতের বেলা আসতে। তো আজকে আমাদের লাস্ট দিন এখানে ব্যাঙ্গালোরে, তো শপিং টপিং করে দিলাম। কালকে তো আবার সকালবেলাতে উঠে চলে যেতে হবে। বাপরে হ্যাঁ, অনেক বড় লাইট। বাই বাই। এই যে আমি কি শপিং করবো, আমার ছেলে আমার আগে কিনবে, গাড়ি কিনবে, তারপর চুপ করবে, তারপরে কিনতে দেবে আমার কাছে। এই একটা কিনেছে, আর একটা আছে ব্যাগে। আর আমার ব্যাঙ্গালোর এসে খুবই ভালো লাগলো, অন্যরকম। মনে হচ্ছে না অনেক দূরে এসেছিল কোথাও। সেদ্ধ করতে বলছে। হাত দিস না শোনা। এতে কি যাবো বাবা? হ্যাঁ, এতে মাংস যাবো বাবা? এইটা মানে কষাবো, মশলা কষাবো, ওই আলুর মধ্যে দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে? সেদ্ধ হয়ে গেছে? এই দেখ। বিশ্বজিৎ দাকে আর আব্দুল কাকে খাওয়ার জন্য বলেছে। তো বিশ্বজিৎ দা হচ্ছে নারায়ণের আইসিইউ ইনচার্জ, তো 8টা থেকে ডিউটি আছে। 8টার মধ্যে আমাদের তাড়াতাড়ি 7টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। একটু ঘুরতে গেছিলাম মা বাবা তনু, আমরা তাড়াতাড়ি চলে এসে বাবা মাকে আমি আগে পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে যাও, রান্নাটা চাপাবো আমরা যাচ্ছি। মা তাড়াতাড়ি এসে রান্নাটা চাপিয়েছে, মাটনটা। ভালো লাগে। আগের বারে তিহানের বাবা এসেছিল, আমার জন্য এরকম একটা কুর্তি নিয়ে গেছিল, একটু শর্ট। আমি ওটা এসে নিজে পছন্দ করে নিলাম এই কুর্তিটা। কেমন লাগছে জানাবেন, অনেক খুঁজি এরকম। আর যদি অনলাইনে দেখি তখন দেখি অনেক দাম, আজকে দামটা চোখে দেখতে পাই। আর এই দেখুন, শান্তুর জন্য এই চটিটা কিনেছি, শান্তুর জন্য এই চটিটা কিনেছি। আর তনুর জন্য এই চটিটা। আমি কিন্তু চটি নিতে যাই না, তুমি নিলে জোর করে। আমি দিলাম, মানে এই চটিগুলো কোনো পরে না, আমার চটিটা খুব পছন্দ হলো। মানে এমনি দেখে কেমন লাগছে এটা, কিন্তু পায়ে পড়লে অনেক সুন্দর লাগছিল। ব্যাঙ্গালোর এসে আর কখন আসবো না আসবো ঠিক নেই, তাই জন্য একটু কেনাকাটা করলাম আজকে। আর এখানে কত জিনিস দেখে দেখে নেওয়া যায়, ওটাই আমার ভালো লাগে। সব জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মারা মাটন রান্না করছে, আজকে আমরা মাটন নিয়ে ঘুমিয়ে পড়বো, সকালে বাড়ি। হ্যাঁ, আর একটা জিনিস আছে, একটা কিউট করা ব্যাগ আছে। এই যে আমি এই ব্যাগটা কিনেছি, পার্সটা। আর এই ব্যাগটা কিনেছি তনু। কত দাম নিয়েছে জানেন? 400 কত টাকা দাম নিয়েছে। ঠিক আছে, সুন্দর। আমি না এরকম একটা ব্যাগ কিনেছিলাম স্টাইল বাজার থেকে 90 টাকা দিয়ে, আমি ওরকম ভাবে নিয়েছি ব্যাগটা। এখানে জিনিসের অনেক দাম। তোমরা খাও, তোমরা যাও, যে যাও খাও। এটা তোমাদের দুজনের জন্য রান্না হচ্ছে স্পেশাল, আমাদের জন্য যেন না থাকে, সব শেষ করে দাও। দারুণ হয়েছে কিন্তু। তবে বাবা ঝোল না দিলে ভালো, তাও বললাম। না ঝোল একটু না হলে ভাতটা খাবে কি করে একটা? না ঠিক আছে, তুমি দাও। যতটা হয় খা খা। সে আবার দাঁড়া, হ্যাঁ, ঝোলটা না দিলেও হতো। আবার নিলে পরে ওরা মাংস বেশি দাম নিয়ে তাই। এই মাংস শেষ করতে হবে, আমরা খাবো না। পুরো আস্তে আস্তে তুলে তুলে খাবে। তুলে তুলে খাক। একে ডাকো, কাকাকে ডাকো। বাবা লাগবে তো। কাকাকে ডাকো একটু। খাই রে। হ্যাঁ, এরকম দেখো। আমরা এবার ওখানটায় গিয়ে মার্চ মাসে দেখা হচ্ছে। মার্চ মাসে এখানটাকে বিরিয়ানি একবার ট্রাই করো, রান্না করো কেরালার বিরিয়ানিটা। আমার তোর তো এখানকার বিরিয়ানি খুব ভালো লাগছে। আজকেও বিরিয়ানি খেয়েছে তনু। আপনি খেয়েছে? মন থেকে বলো কেমন হয়েছে? দারুণ। আমি কিন্তু মন থেকে বলেছি। তো ছোট পিসি ঠিকই বলেছিল যে ব্যাগ এক্সট্রা কিনতে হবে, তাই হলো। একটা না দুটো ব্যাগ কিনেছি, আমাদের যে কেনাকাটা হয়েছে, ত্রিহান যা গিফট পেয়েছে, ওই সব জিনিস একটা ব্যাগে ধরলো না, দুটো ব্যাগ লাগলো। এখনো বলতে থাকি। হ্যাঁ, এখনো মোটামুটি অনেক রাত হয়ে গোছাতে গোছাতে। এখনো বলে দেখি কতদূর কি হয় বলা যাচ্ছে না এখনো। আমরা কিনেছি, তা অনেকে গিফট দিয়েছে, সব অনেক হয়ে গেছে। তো এই হচ্ছে বাবুদা, আমাদের রাত্রেবেলায় গাড়িতে করে তুলে নিয়ে এসেছিলো। যখন বলি গাড়িতে করে যেখানে সেখানে নিয়ে যায়, মানে দারুণভাবে হেল্প করে আমাদের। তো আপনারা অনেকে আছেন যারা এখানে আসলে বুঝতে পারেন না কোথায় থাকবো বা কীভাবে কী করবো,
তো আপনারা এসে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভালো জিনিস বাবা, পয়সা তো বেশি নেবে। মা কিছু সেটা দেখো। হ্যাঁ ভালো। ওই তরকারি বাটি উল্টাচ্ছে, উল্টাতে দিচ্ছে। কেমন? ভালো। মোটামুটি। চলবে। তাহলে তোমার ব্যাঙ্গালোর ভালো লাগলো তো? আমি জানি তোমার ভালো লাগবে ব্যাঙ্গালোর। আবার আসবে নেক্সট টাইম? আমাদের বাড়ি করে জন্য তাও থাকবে। এখানে একটা ঘর ভাড়া নিলে হয় না? 1 মাস জন্য থাকা। লোকে পাখি ডেকে নেবে। আমাদের একটু কাজ করতে হবে, কাজ করে খেতে হবে। এগুলো সব চাকরি করে তো এখানে থাকে, আমরা এসে থাকতে পারবো না। ব্যাঙ্গালোর জায়গাটা সত্যিই ভালো। তো যারা আছে আমাদের আর কি বাঙালি, ব্যাঙ্গালোরে সেটেল হয়ে গেছে, আমি অনেকজনের সঙ্গে কথা বলে দেখলাম, আমি বললাম যে ভবিষ্যতে বাংলায় যেতে চাও, সবাই একটাই উত্তর যে না, এখানে আমরা থাকবো। যাই হোক, আমাদের এখন গোছাগুছি অনেক কাজ বাকি আছে, অনেক রাত হয়ে যাবে। আমরা সকাল 7টায় এখান থেকে বেরিয়ে যাবো, 11টায় ফ্লাইট আছে। তো নেক্সট ব্লগ দেখতে পাবেন বাড়িতে, যারা এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।